তোমরা কি জানো ভারতে এমন এক জায়গা আছে যেখানে মাটির নিচ থেকে ফুটন্ত গরম জল বের হয়? আজ আমরা জানবো সেই রহস্যময় মণিকরণের উষ্ণ প্রস্রবণ সম্পর্কে। এর কিন্তু ভৌগোলিক, ধর্মীয় এবং পৌরাণিক লোককথা অনুযায়ী এর মাহাত্ম্য অপরিসীম। লোককথা অনুযায়ী বলা হয় ভগবান শিব এবং পার্বতী এখানে বাস করতেন। একদিন পার্বতীর গহনা হারিয়ে যায়, তখন শিব রাগে পৃথিবী কাঁপিয়ে দেন এবং তখন থেকেই গরম জল বের হতে শুরু করে। মণিকরণ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের পার্বতী ভ্যালিতে অবস্থিত। এটি কুল্লু জেলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। চলুন এবার জানা যাক উষ্ণ প্রস্রবণ কাকে বলে। উষ্ণ প্রস্রবণ হলো এমন জলের উৎস যেখানে ভূগর্ভ থেকে গরম জল বের হয়। মণিকরণে এই জলের তাপমাত্রা প্রায় ৮০ থেকে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যায়। কেন এই গরম জল বের হয় প্রশ্ন হতেই পারে। চলুন জানা যাক। ভূগর্ভে ম্যাগমা বা গরম অর্ধগলিত শিলা থাকে। বৃষ্টি বা নদীর জল নিচে গিয়ে সেই গরম শিলার সংস্পর্শে আসে এবং গরম হয়ে উপরে উঠে আসে। এটিই হলো উষ্ণ প্রস্রবণ। এইভাবেই উষ্ণ প্রস্রবণের জল বেরিয়ে আসে। এর কিন্তু বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে। এখানে জল এত গরম হয় যে খাবার রান্না করা যায় সরাসরি। এছাড়া এই জলে সালফার এবং বিভিন্ন খনিজ পদার্থ থাকে যা ত্বকের রোগের জন্য খুব উপকারী বলে মনে করা হয়। শুধু এই নয়, মণিকরণ কিন্তু ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখানে আছে বিখ্যাত মণিকরণ সাহিবের গুরুদ্বারা, যেখানে হিন্দু এবং শিখ দুই ধর্মের মানুষেরাই আসে এবং খুব পবিত্র বলে মান্য করে। এমন আরও মজার মজার ভূগোল জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। তোমরা কি জানো ভারতে এমন এক জায়গা আছে যেখানে মাটির নিচ থেকে ফুটন্ত গরম জল বের হয়? আজ আমরা জানবো সেই রহস্যময় মণিকরণের উষ্ণ প্রস্রবণ সম্পর্কে। এর কিন্তু ভৌগোলিক, ধর্মীয় এবং পৌরাণিক লোককথা অনুযায়ী এর মাহাত্ম্য অপরিসীম। লোককথা অনুযায়ী বলা হয় ভগবান শিব এবং পার্বতী এখানে বাস করতেন। একদিন পার্বতীর গহনা হারিয়ে যায়, তখন শিব রাগে পৃথিবী কাঁপিয়ে দেন এবং তখন থেকেই গরম জল বের হতে শুরু করে। মণিকরণ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের পার্বতী ভ্যালিতে অবস্থিত। এটি কুল্লু জেলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। চলুন এবার জানা যাক উষ্ণ প্রস্রবণ কাকে বলে। উষ্ণ প্রস্রবণ হলো এমন জলের উৎস যেখানে ভূগর্ভ থেকে গরম জল বের হয়। মণিকরণে এই জলের তাপমাত্রা প্রায় ৮০ থেকে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যায়। কেন এই গরম জল বের হয় প্রশ্ন হতেই পারে। চলুন জানা যাক। ভূগর্ভে ম্যাগমা বা গরম অর্ধগলিত শিলা থাকে। বৃষ্টি বা নদীর জল নিচে গিয়ে সেই গরম শিলার সংস্পর্শে আসে এবং গরম হয়ে উপরে উঠে আসে। এটিই হলো উষ্ণ প্রস্রবণ। এইভাবেই উষ্ণ প্রস্রবণের জল বেরিয়ে আসে। এর কিন্তু বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে। এখানে জল এত গরম হয় যে খাবার রান্না করা যায় সরাসরি। এছাড়া এই জলে সালফার এবং বিভিন্ন খনিজ পদার্থ থাকে যা ত্বকের রোগের জন্য খুব উপকারী বলে মনে করা হয়। শুধু এই নয়, মণিকরণ কিন্তু ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখানে আছে বিখ্যাত মণিকরণ সাহিবের গুরুদ্বারা, যেখানে হিন্দু এবং শিখ দুই ধর্মের মানুষেরাই আসে এবং খুব পবিত্র বলে মান্য করে।